পৃথিবীর ৯৯ ভাগ পিএইচডি শুধুমাত্র তার সুপারভাইজার এবং যিনি করেছেন এই দুজন ছাড়া তৃতীয় কোনো মানুষের কাজে লাগে না। আমি একদম নেচার থেকে বললাম এটা। অতএব এইরকম গবেষণা বিএসএমইউ আর করতে চায় না। এই বিশ্ববিদ্যালয়ে দেওয়া কোটি কোটি টাকার গবেষণা, আমি ভাইস চ্যান্সেলরকে বলেছি যে আমাদেরকে আগামীকালকে আমরা কিন্তু আপনাদেরকে জানতে চাইবো গত 5 বছরে দেয় গবেষণার টাকায় কয়টা আর্টিকেল পাবলিশ হয়েছে এবং সেগুলো কোন মানের জার্নালে পাবলিশ হয়েছে। আমরা স্পষ্ট জানতে চাই এটা। বছরের পর বছর যে টাকা দেওয়া হবে সেগুলো আসলে কোথায় ছাপা হচ্ছে, কি গবেষণা হচ্ছে, কোথায় ছাপা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা বাংলাদেশের কোন গবেষণা প্রশ্নের উত্তর দিয়েছে। বাংলাদেশের মানুষের কল্যাণে, যেহেতু এটা সাধারণ মানুষের টাকা, এটা এই দেশের মানুষের কোন কল্যাণের জন্য গবেষণা করা হয়েছে। গবেষণা পৃথিবীর নেচারের একবার একটা কাভার ছিল, একবার নেচারের আমার একটা ইন্টারভিউ ছাপা ছিল, আমি নিজের ডোল পিটা দিলাম একটা ইন্টারভিউ, যে ইস্যুটাতে আমার ছিল সেই ইস্যুটার কাভার পেজে ছিল পৃথিবীর ৯৯ ভাগ পিএইচডি শুধুমাত্র তার সুপারভাইজার এবং যিনি করেছেন এই দুজন ছাড়া তৃতীয় কোনো মানুষের কাজে লাগে না। আমি একদম নেচার থেকে বললাম এটা। অতএব এইরকম গবেষণা বিএসএমইউ আর করতে চায় না। 2025 সালে এসে বিএসএমইউ আসলে নিশ্চয়ই আমরা আশা করব বাংলাদেশের মানুষের জন্য যে গবেষণাগুলো প্রয়োজন, বাংলাদেশের মানুষের যে প্রশ্নগুলোর উত্তর জানা নেই ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর আগে এটা হচ্ছে এই কারণেই দরকার যে আগেরগুলোকে জিজ্ঞাসাবাদের আওতায় না আনলে, আগেগুলো যদি জবাবদিহিতার আওতায় না আনা হয় তাহলে আগামীতে একই ধারাবাহিকতা চলতে থাকবে। অতএব বিশ্বাস করি যারা বর্তমানে প্রশাসনের দায়িত্বে আছেন আপনারা এই জায়গাগুলোকে ব্যাখ্যা করবেন, জবাবদিহিতার আওতায় আনা, যে আসলে গবেষণাগুলো কেমন হয়েছে, কোন মানের হয়েছে, কোথায় পাবলিশ হয়েছে, নতুন ধরনের ফান্ডিং মেকানিজম, যেমন সারা দেশের মানুষকে আসলে বিএসএমইউ, তাতে আসলে বিএসএমইউ ইমেজ বিল্ডিংয়ের কাজটাও আসলে ভালো হবে।